eLearn mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা কথা বলবো eSIM নিয়ে। তো eSIMটা কি এবং কোন কোন সেটে eSIMটা ইউজ করা যাবে, আর এটা কত তারিখ থেকে আমরা এই জিনিসটা আসলে লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে। তো ফার্স্ট অফ অল আমি eSIM নিয়ে একটু আলোচনা করি, দেন আমরা দেখব eSIMটা আসলে কিভাবে কাজ করে, দেন আমরা কোন কোন সেটে অ্যাকচুয়ালি eSIM বর্তমানে অ্যাকচুয়ালি এটা এই সিস্টেম চালু করা যাবে সেই জিনিসটা নিয়ে আমরা সেই সেটগুলোর মডেলগুলো দেখব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা জানি যে গ্রামীণ ফোন যেটা হলো eSIMটা বাংলাদেশে নিয়ে আসছে এই প্রযুক্তিটা, যেটা 7 মার্চ 2022 থেকে এটা ওরা পাওয়া যাবে, ওরা মার্কেটে অ্যাভেলেবেল করবে ওই দিন থেকে। তো এটার জন্য যেটা আমাদের থাকতে হবে eSIM সাপোর্ট করা আমাদের হ্যান্ডসেট থাকতে হবে, আর হ্যান্ডসেট থাকতে হবে এটা হলো 4G সিম। এটা এই সিমটা এটা হলো একটা 4G সিম, যেটা গ্রামীণ ফোন বলতেছে এটা পরিবেশ বান্ধব। যাই হোক, তো সেদিকে আমরা যাবো না। তো এখন eSIM যদি আমরা চালু করতে যাই, আমরা আসলে কোথাও যাইতে হবে বা কী কী কাজ করতে হবে সেই জিনিসটা আমরা যদি বলতে যাই, সেটা হলো যদি আপনার সেটটা আপনি যদি জানেন যে আপনি এই সেটটা আপনার eSIM এটা করা যাবে, অ্যাক্টিভেট করা যাবে, বা আপনি eSIM সমৃদ্ধ আপনার সেটটা, সেক্ষেত্রে আপনি চলে যাবেন আপনি গ্রামীণ ফোনের 7 মার্চ বা 7 মার্চের পর থেকে আপনি গ্রামীণ ফোনের একটা চলে যাবেন, কাস্টমার কেয়ারে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা প্রথমে ওদের যে বায়োমেট্রিক প্রসেসটা আছে, ওরা হয়তো এই প্রসেসটা আপনাকে আবার বায়োমেট্রিক প্রসেসটা আবার করবে, বায়োমেট্রিক প্রসেস থ্রুতে যাবে। যাওয়ার পরে যেটা করবে, ওরা আপনাকে একটা দিয়ে দিবে, পরীক্ষা শেষ হওয়ার পরে আপনি ওদের কাছ থেকে আপনি eSIM-এর জন্য রিকোয়েস্ট করবেন। রিকোয়েস্ট করার প্রক্রিয়া সব শেষ করার পরে আপনাকে যেটা হলো আপনারা eSIM-টা দিবে। eSIM-টা অ্যাকচুয়ালি একটা কোড, এটা অ্যাকচুয়ালি এমন কিছুই নেই, আগের মতো কোনো সিম কার্ড না, এটা হলো একটা কোড। ওটা আমি আপনাকে দেখাবো একটু পরে। আর আপনাদের যেটা হলো ওটা আপনার ওই কোডটাকে আপনি মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি স্ক্যান করবেন, করার পর আপনি যেটা একটা প্রোফাইল ক্রিয়েট হবে, ঠিক আছে, প্রোফাইল ক্রিয়েট হবে। দেন আপনি ওই প্রোফাইলটা জাস্ট সিলেক্ট করে আপনি এটা ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমরা একটু বিস্তারিত আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কীভাবে এটা করে। তো এখানের মধ্যে যদি আমরা দেখেন যেটা হবে eSIM-টা যেটা হলো গিয়ে আপনাকে যেটা করবে, আমি যদি এটাকে একটু বড় করি, দেখেন আপনি যখন রিকোয়েস্ট করবেন গ্রামীণ ফোনে যে আপনি ওদের কল সেন্টার বা ওদের কাস্টমার কেয়ারে যাবেন, যাওয়ার পর আপনি যখন বায়োমেট্রিক যত প্রসেস আছে সব প্রসেস শেষ করার পর ওরা আপনাকে এই ধরনের একটা দিবে, ঠিক আছে। দেওয়ার পরে আপনার হয়তো সিম কার্ডের নাম্বার নিচে লেখা থাকবে, তারপর পাক কোডটা থাকবে, যেটা থাকবে যাই ডিটেলস থাকবে। দেওয়ার পর আপনি যেটা করবেন, আপনার মোবাইলে যদি আপনি eSIM করা যে সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনার মোবাইলের যে আপনি ওই যে আমরা QR কোডটা স্ক্যান করি যেভাবে, ঠিক ওইভাবে আপনি এই যে QR কোডটা আপনি স্ক্যান করবেন। করার সাথে সাথে আপনার যেটা হবে, আপনার মোবাইলের মধ্যে ওই যে আমরা আমরা যে ওয়াইফাই ইউজ করি, ঠিক আছে, ওয়াইফাইয়ের মতো করি, আপনি যেটা হলো আপনি অ্যাভেলেবেল থাকবে, যে সাপোজ আপনার গ্রামীণ ফোনের সিম, সাপোজ আপনি একটা সেটে, তখন আপনি যদি সে 3টা সিম সাপোর্ট করে অ্যাট এ টাইম, সেক্ষেত্রে আপনি তিনটা সিমই আপনি eSIM আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তখন আপনি জাস্ট ওই ওয়াইফাইয়ের মতো আপনি জাস্ট একটা আপনি কানেকশন দিবেন, ওটা কানেক্টেড হবে, আপনার প্রোফাইল চেঞ্জ করে আপনি করতে পারবেন, আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি ওই যে মানে আপনি জাস্ট স্ক্যান করবেন, দেন আপনি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে আপনার ফোনে। যেটা আর eSIM-টা আসলে যেটা সবচেয়ে বেশি সুবিধা নিয়ে যদি আমি কথা বলি, সেটা হলো আপনার সিম ড্যামেজ হওয়ার এখানে কোনো আর ইস্যু নাই, যে আপনার সিম চেঞ্জ করতে হবে, তারপরে আপনার সিম হারিয়ে যাওয়ার কোনো ইস্যু নেই, বারবার সিম খুলতে হবে না, তারপরে আপনার আবার সিম চেঞ্জের কোনো বিষয় নেই। তারপরে আপনি একটা সিম ইউজ করতেছেন, আর একটা সিম আপনার হয়তো এখন লাগবে, হয়তো আপনার নেট ইউজ করার জন্য বা অন্য কোনো পারপাসে, সেক্ষেত্রে আপনার সিমটা এখন খোলা আর আবার ইনপুট এবং আউটপুটের কোনো নাই, ঝামেলা নাই। এটা হলো eSIM-এর সবচেয়ে বড় একটা সুবিধা। আর হলো আপনার যেটা ওই যে ওয়াইফের মতো জাস্ট আপনার প্রোফাইল সিলেক্ট করে আপনি এটা ইউজ করবেন, ঠিক আছে, কোনো বাড়তি কোনো ঝামেলাই নেই। আচ্ছা, এখন আমরা দেখব eSIM-এ আপনার eSIM-এ যেটা করবো আমরা, এখন আমরা দেখবো যে কোন সেটগুলো eSIM সাপোর্ট, বর্তমান বাজারে কোন সেটগুলো eSIM-টা সাপোর্ট করবে। সেটা হলো এটা অ্যাকচুয়ালি আমার কিন্তু গ্রামীণ ফোনের থেকে নেওয়া, আমি আপনার গ্রামীণ ফোনের রেফারেন্সটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমি যে মন করা কোনো কিছু নিলাম সেটা না, গ্রামীণ ফোন থেকে নিলাম। তো এখানের মধ্যে দেখেন আমরা যেটা 3টা ব্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো অ্যাপল, স্যামসাং এবং গুগল পিক্সেল।
তো এই সেটগুলোতে আপনি eSIM ইউজ করতে পারবেন। বাট অন্য ব্র্যান্ডের কথা গ্রামীণফোন উল্লেখ করে নাই, কারণ আসলে আমি ওইভাবে আপনাদেরকে দিতে পারবো। বাট আই হোপ যে অন্য কোনো ব্র্যান্ডের এখন আর আপাতত এখন মার্কেটে কোনো eSIM সাপোর্ট করার মতো কোনো সেট নাই। তো আপনি অ্যাপলের যেমন আপনি এই যে আমি যদি আইপ্যাড থেকে শুরু করি, আইপ্যাড মিনি 5th জেনারেশন, ঠিক আছে, তারপরে আইপ্যাড অ্যাকচুয়ালি ওই যে আপনি যদি লাস্ট 5th জেনারেশন থেকে আপনি উপরের দিকে আইপ্যাড সবগুলোতে সাপোর্ট করবে, ঠিক আছে। তারপরে আইপ্যাড যেটা মিনিটা, তারপর আইপ্যাড 7 জেনারেশন সাপোর্ট করে, আইপ্যাড 8 জেনারেশন সাপোর্ট করবে, আইপ্যাড এয়ার 3rd জেনারেশন থেকে উপরের যা আছে সবগুলোতে সাপোর্ট করবে, ঠিক আছে। তারপর আইপ্যাড প্রো 11 ইঞ্চ থেকে উপরে যত আছে সবগুলো সাপোর্ট করবে। তারপরে আইফোন XR, আইফোন XS এই সেটগুলো সাপোর্ট করবে। দেন আপনি আইফোন 11 থেকে উপরে যা আছে সবগুলোতে আপনি eSIM সাপোর্ট করবে, ঠিক আছে। আর শুধু এইটুকুই যে 11 থেকে আইফোন 11 থেকে উপরে, আইফোন 10 কিন্তু সাপোর্ট করবে না, আইফোন 11 থেকে উপরে যা আছে সবগুলোতে সাপোর্ট করবে, ঠিক আছে। আর 11-এর নিচে কোনগুলোতে সাপোর্ট করবে সেগুলো হলে XR এবং XS ম্যাক্স এগুলোতে সাপোর্ট করে আইফোন, বাট এগুলোর নিচে আর কোনো সাপোর্ট করবে না। আচ্ছা, এখন এখানের মধ্যে স্যামসাংয়ে যদি আসি, স্যামসাংয়ে যেটা হলো, আমরা যদি স্যামসাংয়ে S20 থেকে যেটা S সিরিজের যেটা, ঠিক আছে, যদি এগুলো এখনও কামিং সুন, ঠিক আছে। S সিরিজের সবগুলোতে আপনি এটা সাপোর্ট করবে। তারপরে আপনার নোট যে এটাও কামিং সুন, এগুলো কামিং সুন আসলে, ঠিক আছে। এগুলো এখন মার্কেটে আসলে সেটগুলো এখন অ্যাভেলেবেল না ওইভাবে। আপনি এখানে মধ্যে স্যামসাং গ্যালাক্সি জেড, এটা জেডে সাপোর্ট করবে, জেডে যতগুলো সবগুলোতে সাপোর্ট করবে। তারপরে আপনি এই যে, বাট স্যামসাংয়ে যেটা হলো আসলে কি, যেটা আমরা আসলে কম দামে কোনো সেট দেখতেছি না, যেটা আমরা আসলে জেনারেলি আমরা কমন পিপল যারা আছে তারা ইউজ করি। বাট যারা যে সেটগুলো আছে সবগুলো আসলে অনেক দামি আছে, যেটা আইফোনের ক্ষেত্র। আর পিক্সেলের কথা যদি বলি, পিক্সেলটা আসলে যদি আমরা বাংলাদেশে অনেকেই এত ইউজ করি না গুগল পিক্সেল, বাট যদি যারা করি তারা একটু দেখে নিতে হবে যে গুগল পিক্সেল 2, 3, 4, 5, 2 থেকে উপরে সবগুলোতে অ্যাকচুয়ালি আপনার সাপোর্ট করবে গুগল পিক্সেল। বাট আমার যেটা মনে হয় যে আদার্স যে ব্র্যান্ডগুলো আছে, যে রিয়েলমি, শাওমি, ঠিক আছে, অপ্পো, এগুলোতে আমার মনে হয় যে যদিও এখন বর্তমানে মার্কেটে ওই ধরনের হয়তো সেটটা অ্যাভেলেবেল নাই যেটাতে আপনার eSIM আপনার সাপোর্ট করবে, বাট খুব রিসেন্টলি এটা আমরা হোপফুলি যে খুব রিসেন্টলি ওরা এই eSIM সাপোর্ট করার মতো সেট নিয়ে আসবে, যেটা হয়তো আমরা 10, 12, 15 হাজার টাকার মধ্যে আমরা কিনতে পারবো, ঠিক আছে। বাট এত ইয়েটা থাকবে না, খুব অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা হলো আমাদের একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করলে আমরা হয়তো বা কিছুদিনের মধ্যে আমরা এই যে কম টাকার মধ্যে আমরা eSIM সাপোর্ট করার মতো সেট বাজার আমরা অ্যাভেলেবেল পাবো, ঠিক আছে। ওটা নিয়ে এত হওয়ার কিছু নেই। বাট এখন হয়তো আমরা যেই সেটগুলো ইউজ করি এগুলোতে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। যখন হয়তো আমাদের সেট চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমরা যদি ইউজ করতে চাই। আচ্ছা, তো এটা ছিল মোটামুটি। আর যদি বাড়তি আপনাদের যদি কোনো কথা বলতে চাই সেটা হলো, আচ্ছা বাড়তি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো eSIM-এর কিন্তু আরেকটা ফ্যাসিলিটি আছে, সেটা কিন্তু আসলে বলি, সেটা হলো আপনি একটা নেটওয়ার্কে একাধিক নেটওয়ার্ক, ঠিক আছে, একাধিক নেটওয়ার্ক, সাপোজ আপনি গ্রামীণ, বাঙালি, তারপর এয়ারটেল, ঠিক আছে, একাধিক নেটওয়ার্ক আপনি যেটা করতে পারবেন, একটা নাম্বারে আপনি এটা eSIM-এ আপনি সংযুক্ত করতে পারবেন। তো যাই হোক, এটা ছিল মোটামুটি আমাদের eSIM নিয়ে আজকে টিউটোরিয়াল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.